আর সঙ্গে সঙ্গে আমার মাকে আপনি ভুলে গেলেন। রাসূল কান্দের বলে, ফাতেমা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চেয়েছে। এই জুব্বা সাধারণ জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা এখন বলেন, কোরআনের সম্পর্ক যাদের সঙ্গে থাকে, যার সঙ্গে থাকে, তার দাম বাড়ে না কমে? আগামীতে আমরা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে কারা কারা চান? দুই হাত তুলে একটু আল্লাহরে দেখান। এই কারা কারা তুলতেছে না দেখেন তো, কে কে তুলতে একটু গড়ি বসে করতেছে। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে রাখেন, হাত টান টান করে রাখেন। আল্লাহ, আজকে শেরপুরের মাটি ধন্য হয়ে গেল। তোমার বান্দারা গভীর রাত্রে কোরআনের সঙ্গে সম্পর্ক করার জন্য দুটো হাত তুলে দিয়েছে। এই হাতগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। ধরে কোন আমিন। কি লাভ, কি লাভ দুনিয়ার সাথে সম্পর্ক করে, দুনিয়ার আইনের সাথে, দুনিয়ার রাজনীতির সাথে সম্পর্ক করে আমাদের লাভটা কি রে ভাই? একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে। ধরে কোন কয়টা? তিনটা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফার, একটা রেহাল। গাছ কিন্তু একটাই, জিনিস বানাচ্ছে তিনটে। দুটা বানানোর নিয়ত করছিল, একটা বানানোর নিয়ত নেই। মানে খাট আর সোফা বানানোরই নিয়ত করছে, কিন্তু সামান্য কাঠ বেঁচে গেছে। এখন রাজমিস্ত্রি, কি মিস্ত্রি কয় এটা? কাঠ মিস্ত্রি। হ্যাঁ, কাঠ মিস্ত্রি বলতেছে, ভাই রে, তোমার সোফার খাট তো হয়ে গেল, কিন্তু কাঠ যে বেঁচলো মেহগনির কাঠ, কি করি? তখন কি আর করবেন ভাইরা, পুড়ে ফেলে দেওয়া বুদ্ধি নেই, কারণ কোনো কামত তো লাগতেছে না। তখন কাঠ মিস্ত্রি বলতেছে, এক কাম করে দেয়, এইটাতে তোমাকে একটা রেহাল বানিয়ে দেয়, রেহাল। তখন বলতে তো, ভাই রেহাল তো বানিয়ে দিবেন, এর কিন্তু মজুরি আমি দিবার পারবো না। দেখেন, খাটের পারবি, সোফার পারবি, কিন্তু রেহালের ভাই এটা কিন্তু ফ্রি বানিয়ে দেওয়া লাগবে। তখন মিস্ত্রি বলতেছে, ভাই সওয়াবের আশায়, সওয়াবের আশায় তোমার ফ্রি বানিয়ে দেবো, যাও। এখনো কিন্তু কোরআন শরীফ থোয়া শুরু হয়নি, কেবল কোরআনের সাথে সম্পর্ক হবি। রেহাল বানানোর পরেই তো হবে। কথা কন না কেন ভাই? কথা কন লাগবে তো রেহাল বানানোর পরে হবে কোরআনের সাথে সম্পর্ক। তার আগে মিস্ত্রি কি বলতেছে, ফ্রি। তোমার ফ্রি বেলা দিলাম সওয়াবের আশায়। এখন খাট, সোফার, রেহাল হয়েছে। আপনার বলেন তো, এই তিনটা জিনিসের মধ্যে দাম বেশি কার? রেহালের যদি দাম বেশি হয়, তাহলে আল্লামা সাঈদী 13 বছর বিনা অপরাধে জেলখানায় বন্দী থাকলো কেন? 50 বছর যিনি কোরআনে তাফসির করলো, এই কোরআনের সাথে এত সম্পর্ক রাখলো, তার মানে আল্লামা সাঈদী হুজুরও তো রেহাল। ধরে কোন কথা ঠিক কিনা? গোটা কোরআন আপনার, তার সমস্ত তাফসির খণ্ড যত তাফসির করেছে বাংলার জমিনে, সবগুলো ওয়াজ একত্র করে দেখেন, 30 পারা কোরআনের কোন জায়গাও তাফসিরে বাদ দেয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? অথচ এমন একটা কোরআনের রেহালকে বিনা অপরাধে 13 বছর জেলখানা বন্দী ছিল। আমরা খালি দোয়া করি, আল্লাহ দুনিয়ার কোর্ট কাছারিতে সাঈদী হুজুরের কোনো জামিন হবি না। আল্লাহ তোমার দরবারে আমরা আরজ করি, আল্লাহ তাকে তুমি হায়াতে তাইবা দান করো, সাফায়ে কুল্লিয়া দান করো। দিন দিন হুজুরের চেহারা কি সুন্দর হচ্ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? যেদিন আপনার শেষ দেখা, তিনি যখন আপনার জেলখানা থেকে বের হয়ে গাড়িতে চললেন, গাড়ির থেকে যখন নামলেন, ওই দৃশ্য আপনারা দেখছেন। আমার ফেসবুকে এখনো ওই দৃশ্যটা আমি ভিডিও আকারে ছাড়ছি। কি হাসি রে, কলজা ভরে গেল। তিনি বলতে, ভাই আমাকে জেলখানা থেকে হাসপাতালে নিবেন কেন? আমি তো আগের চাইতে অনেক ভালো। তখন তারা বললো, না, উপরের অর্ডার। উপরের অর্ডার মানে ওই শালা ভারতের অর্ডার। কোন কথা ঠিক কিনা? ওই ভারতের অর্ডার। কারণ ভারত হাসিনা কয়ে দিল, এ যে হারে দোয়া করতেছে, ই তো মরবি না, এক মারার বুদ্ধি করা লাগবে। জেলখানা নিয়ে যেতে তাকে হত্যা করা হলো। তার সন্তানগুলো সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছিল। আপনারা বলেন তাদেরকে দেখা করবার দিছে? দেয়নি। কি ভাই, কি করছে? তো লোক এখন আসতেছে না, এখন বাজতেছে 11:15। এখন আটা লাগবে, এখন ছাড়ে দেওয়া লাগবে। আসলে শোনেন, আসলে ব্যাপারটা হলো কি, রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিছি রে, রোহিঙ্গা জায়গা দিছি। আর এরা কি রোহিঙ্গার সাথে খারাপ? ওরকে আপনারা জায়গা দিলেন না।
জায়গা থাকার পরেও আপনার ইচ্ছা করে জায়গা দিলেন না, লোকগুলো দাঁড়িয়ে আছে, এই ভাইয়ের দেখে কষ্ট লাগতেছে, ওরা বসবি না, এটাও একটা কথা। ঠিক আছে, আমি যেই কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হচ্ছেন? তাহলে কি বুঝলেন? রেহালের দাম বেশি বলতেছেন কারণ রেহালের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, আর খাট সোফার সম্পর্ক হলো মানুষের সাথে। জোরে কোন কার সাথে? খাট আর সোফার সাথে কার সম্পর্ক? মানুষের সাথে। কোরআন শরীফ এরকম লিভার যায়, রেহালের উপর আছে তো কোরআন শরীফ লিভার যায়, কাঠের রেহাল ঠস করে সে পায়ের উপর পড়ছে, যে পায়ের উপর পড়ছে কিন্তু লাগিছে, রেহাল পড়া কিন্তু লাগিছে, ওই লাগার কথা ভুলে যায়, রেহালকে তুলে তাকে দেখে ওই রেহালের কোনা লাগা লোক কেটে গেছে, লোক কাটার দিকে খেয়াল নাই, রেহালক সমানে করে চুমা খাচ্ছে। আমার ভুল হয়ে গেছে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে আল্লাহ, আমি কোরআন শরীফ লিভার অসতর্ক মুহূর্তে রেহাল পড়ছে আল্লাহ, ওর পাও কাটে রক্ত বাড়াচ্ছে, অধিকার খেয়ালই নাই। রেহাল কয় কে রে, খাট এ খাট, দেখ তো আমি পড়ে গেছি মায়ের কাছে, 3 বার চুমা খায় আর কান্দে রে, তোর কে খবর কি? খাট বলতেছে ভাই আমার লাগতে না জন্য বানাছো রে, লাগতে। রাত্রে স্বামী স্ত্রী যখন গন্ডগোল লাগে তখন তা লাগতে লাগতে শুরু হয় ভাই। আর সোফা বলতেছে বসার সাথে এই শালা অভদ্র পাও তোলা ছাড়া বসি না। রেহাল বলতেছে দেখ একই কাঠের গাছের মধ্যে থেকে আমাকে 3 জনের জন্ম হলো রে, তোদেরকে লাগতাই কোনো আফসোস করে না, পায়ের কাছে পড়ার সঙ্গে সঙ্গে কান্দে চুমা খায়, বলো তো কারণ কি? খাট সোফা বলতেছে আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সঙ্গে হলো আল্লাহর কোরআনের সম্পর্ক। তাহলে কোরআনের সম্পর্ক রাখার কারণে একটা রেহালের দাম যদি বাড়ে, সেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কিভাবে রাখবেন? আল্লাহর কোরআন খালি পড়লে তো সব হবে না ভাই, জান। প্রতি অক্ষরে 10টা করে নেকি, ঠিক আছে, 10টা করে যে নেকি এ ব্যাপারে কোনো কথা নেই, 10টা করে নেকি, প্রতি অক্ষরে 10টা করে নেকি, কিন্তু এই নেকিটা কিন্তু নফল। কোরআন সব পড়বেন আলিফ 10, লাম 10, মিম 10। এক লোক 2 মণ আলু নিয়ে গেছে শেরপুর বাজারে, এক খরিদ্দার বলতে ভাই কতটুকু আছে, আলুওয়ালা বলে 2 মণ, বলে আমিও তো 2 মণ নিউ ভাই, তাল দাও। তো বলতেছে তাল ধরে নাও, তো বলতেছে না ভাই ওজন করে দেন, পাপের ওপর মাপ দেন, মাপের ওপর পাপ নেই, ওজন করে দেন। তো ওজন করে দেখা গেছে 2 মণ 2 সের। আলুওয়ালা বলতেছে ভাই এই 2 সেরের দাম দেওয়া লাগবে না, 2 সের তোমাকে খাও দিলাম। তখন খরিদ্দার বলতেছে প্রতি সন্ধ্যায় আমার 2 সেরই লাগে ভাই, তার আজকের মতো 2 সের নিয়ে দেয়। আপনারা বলেন ওই আলুওয়ালা 2 সের দিবি না চড় মারবি? আরে পাগলা তুই 2 মণ লিবি দেখাই তো তোর 2 সের খাও। প্রতি অক্ষরে 10টা করে নেকি তখনই পাবেন যখন আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালিত করবেন। ধরে কোন কথা ঠিক না? আপনি কোরআন হিসাবে চলবেন না আর খালি সওয়াব কামাই করবেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। কোরআন সম্পর্কে আরো আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতেছি, এবার একটু খেয়াল করেন। রাসূল বললেন ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা চেয়েছে। এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা হলো গাড়ি হীরার জুব্বা। সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বা পরানোর জন্য মায়ের ঘরের দিকে রওনা দেয়। ফাতেমার সামনে সামনে, আল্লাহ নবী পিছনে পিছনে, ফাতেমা যাচ্ছে সামনে আর নবী হাঁটতেছে পিছনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন হাঁটবে নবীর সামনে কেউ হাঁটতে পারবে না, নবী থাকবে সবার সামনে আর সবাই থাকবে নবীর পিছনে। কিন্তু আল্লাহ নবী ফাতেমাকে সামনে দিয়ে নিজে পিছনে পিছনে হাঁটতেছে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, নবী কেন পিছনে হাঁটে, ফাতেমারে কেন সামনে দেয়? কারণ আল্লাহর নবী ফাতেমাকে মায়ের মতন সম্মান করত। সুবহানাল্লাহ, মায়ের মতো সম্মান করার কারণ আছে। এই কারণটা আজকে বলার দরকার নাই। ফাতেমার সামনে সামনে যায়, নবী পিছনে পিছনে যায়। নবী ফাতেমার জন্য দরজা খুলে দিলে ফাতেমা ঘরের মধ্যে ঢোকে, সঙ্গে সঙ্গে নবী খাদিজার ঘরের দরজা বন্ধ করে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে, নবী দরজা বন্ধ করে দরজার কাছে বসে আছে। কিছুক্ষণ পর আল্লাহর নবী দেখে
ফাতেমা হাসতে হাসতে দরজা খুলেছে। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে ঢুকলে আমার জুব্বা নিয়ে তোমার মাকে কাফনের কাপড় পরানোর জন্যে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে কেন? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকছে আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুলছে এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানতে কানতে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে এটা আমি নবীও জানি না। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েব জানে না। কথা কর না কেন, নবী গায়েব জানে? এতে কতগুলো ভণ্ডরা কয় নবী তো জানি রে জানে, আমাদের বাবারাও গায়েব জানে। আপনারা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন না? পড়েন? তাহলে তো মোটামুটি সবারই জানা দরকার। তাহলে একটা বার পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আপনারা বলেন তো গায়েবের মালিক কে? জোরে কোন? হাদিস শরীফে রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখেন কথাটা খেয়াল করে শুনবেন। নবী বলতেছে, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না আল্লাহ যদি আমাকে না জানায়। তাহলে সমস্ত গায়েবের মালিক কে? আরো জোরে। আল্লাহ সর্বপ্রথম কাকে জানায়? নবীকে জানায়। সর্বপ্রথম আল্লাহ নবীকে জানায়, এরপরে নবীর মাধ্যমে আমরা আল্লাহর কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ। ভাই বেশি রাত আর করবো না, আপনার ওটা বসা করেন না, কয়টা উঠে এই কি রে? না না একবারে তো 3 জন ওঠাবেন না। আমি কি খুব লম্বা করবো? তাই শেষের দিকে চলে যাচ্ছে, খুব খেয়াল করেন। নবী বলতেছে আমি জানি না, ফাতেমা বলতেছে বাবা এতদিন মনে করতাম যে আপনি বাহিরের খবরও জানেন ভিতরের খবরও জানেন। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কানবি তো, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা তো আমি জানি না। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, বাবা তাহলে আপনি যদি না জানেন আপনি বসেন, আমি ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুললাম আপনাকে জানাবার চাই। সুবহানাল্লাহ। নবী বললেন, আমি হলাম শ্রোতা, আর ভিতরের খবর দেওয়ার জন্য ফাতেমা হলো বক্তা। ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুলছে এটা নবী জানে না, তো যাই জানে না তাই কি শ্রোতা? যেরকম তাই জানে না তাই কি? আর যাই জানে তাই কি বক্তা। আল্লাহ নবী শ্রোতা হয়ে বসে বললেন, আর ফাতিমা বক্তা হয়ে বলা শুরু করলেন, বাবা আপনার জুব্বা যখন আমার মার শরীরে পরাবার চাই, এমন সময় ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন চোখ বন্ধ করে দেখতে পাই। কারণ আসল জিনিস যদি দেখবার চান এই 2 চোখ দিয়ে দেখা যাবে না ভাইদান, আসল জিনিস দেখবার গেলে অন্তরের চোখে দেখা লাগবে। ধরে কোন ঠিক কি না? বগুড়া রহমাননগর নাম শোনেননি? রহমাননগর, ওখানে আমার বন্ধুর বাসা, সেই বাসা বানাতে বুঝলেন। তা আমাকে বলে, হুজুর একদিন আমার বাসায় দাওয়াত, তো গেলাম, যাই দেখি বুঝলেন ওই বিশাল একটা গেট, আর গেট দেখে আমার বাসা বানানোর খরচ মনে হয় গেটুতে লাগছে। আমি বলি এটা কি বানাচ্ছে রে, মানে সোনালি কালার সেই রকম ঢপ, আর প্রত্যেক তালায় তালায় একটা করে কলিং বেল। যাই হোক অত সালাম দিয়ে নামান গেল না, কলিং বেল চাপ দিয়ে আসলো। আসার পরে বলে, দোস্ত আসো বাসার মধ্যে আসো। আমি তখন বললাম, ভাই এই বাড়ি কার? সেই বলছি বাড়ি কার? ওই কালে সমানে হাসে না, হাসো কেন? বলে আপনি ওয়াজ করেন ভাই, কিন্তু এখনো মূর্খই আছেন। আমি বললাম, কে রে মূর্খ কেমনে? বলে আপনি এই যে কোটি কোটি টাকা দিয়ে বানাচ্ছি তারপরে বাড়ি, আপনি যে করলেন এই বাড়ি কার? এটাকে আপনার বাড়ি মনে হয়? আমি বললাম, ভাই এটা কি? বলে এটা বাসা, বারে বাসা। আমি তখন ওকে বললাম, ভাইজান তাহলে আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা ভুল গান গাছে। ও বলতেছে আব্দুল আলিম ওর কি গান গাইছে, আমি তখন ওরে শোনাইলাম, এপারে তোর বসত বাড়ি
ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা রে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া রে কিল্লি তামাশিসা, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এই দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, আর জান্নাত হলো মুসলমানের বাসা। ধরে কোন কথা ঠিক কিনা? এই পার ওই পার, এই পার কি বুঝতেছেন? এই পার মানে দুনিয়া, ওই পার মানে জান্নাত, মাঝখানে হলো মৃত্যু নামক নদী। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। দুই চোখ দিয়ে দেখলে মনে হবে এই বাসা এই বাড়ি, কিন্তু অন্তর চক্ষু দিয়া তাকায় দেখেন এ দুনিয়ার বাড়ি ঘর। সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। লোকটাকে বললাম ভাই এই দুটা গান শুনালাম, এখন বলতেছি বলতো এটা কি? ভাই এটা বাড়ি ভাই, কে বাসা নাই। আসলে ভাই রে মরা লাগবে রে বাসা, বাসার দিকে 5 তলা 6 তলা। কি দেখতেছেন ভাই? 6 তলা করছি হুজুর, রড বার করে থুছি, আরে 1 তলা কর্ম হুজুর। 2 কান্ত দিয়ে ফেরেশতা কয় পাগলা উপর দিকে না থেকে নিচতলা, নিচতলা, নিচতলা বুঝিয়েছি, 1 তালাও না নিচতলা, 1 তালারও তলে তো থাকা লাগবে রে পাগলা। তুই ঘাড় কাত করে কি দেখিস? কি ঘাড় কাত করে দেখবেন? ঘাড় কাত কি দেখতেছেন? কথা কন, কোন তালা থাকবেন? 1 তালা 2 তালা 3 তালা না নিচতলা? জোরে বলেন কোন তালা? আরো জোরে। ফাতেমা বলতেছেন বাবা আমার মাকে যখন আপনার ওই জুব্বা কাফনের কাপড় পরাবার চাই, এমন সময় দেখতে পাই আমার মার দেহে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দিছে। সঙ্গে সঙ্গে নবী মাটিতে হাত দিয়ে কান্না শুরু করলেন। ছোট বাচ্চার মতো নবী কাঁদতেছে। ফাতেমা বলতেছে বাবা আমার মায়ের দেহে জান্নাতের পোশাক পরার কথা শুনে আপনি এমন করে কাঁদেন কেন? রাসূল বলে ফাতেমা রে এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ও ফাতেমা দুনিয়ার কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম তোমার মা আমাকে নবী বলে স্বীকার করেছে। আপনারা বলেন তো 3টা জিনিস খুব খেয়াল করবেন। কয়টা? 3টা জিনিস আপনার গেছে? ঠিক আছে, 3টা জিনিস। 1 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন মৌলানাদের বাড়িতে কিন্তু মিলাদ হয় না। আর 2 নম্বর হলো ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। দেখবেন 42 বছর আমার ওয়াজের বয়স, আমি একদিন বউকে 500 টাকা দিয়ে বলছিলাম খালি একবার হুজুর কও, খালি একবার কও হুজুর। তো বউ খালি হাসে। আমি 1000 টাকা দিয়ে বললাম দেখি তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে, একবার খালি কও হুজুর। আরে কেলাতে কেলাতে কও হুজুর। আর বউ খালি হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর করে। আমি তো জানি আপনি মালডা কি, হুজুর হওয়া এত সহজ নয়। আমি সেই দিন চিন্তা করছি 42 বছর বইয়ের কাছে আমি হুজুর হওয়ার পারলাম না, আর সর্বপ্রথম খাদিজার কাছে আমাদের নবী নবী হয়ে গেল। এই জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী শুধু বাহিরের নবী না, আমার নবী হলেন ভিতরের নবী। আমার নবীর সব কিছু আমল, জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম খাদিজা নবী বলে স্বীকার করেছে। আল্লাহ নবী বলে ফাতেমা এই কারণে হয়তো আল্লাহ তাআলা
তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায় দিছে। নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। বাজান গো, বিরক্ত হয়েন না, আর মাত্র 2টা পয়েন্ট ওয়াজ করব। নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, এত কান্দা নবী কাঁদতেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, হুজুর আপনি আল্লাহর নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? আমাদের শিক্ষা কি আপনি বলবেন না? রাসূল বলে, আবু বকর আমি এখন নবী নাই রে, আমি এখন নবী নাই, আমি হলাম হতভাগ্য স্বামী, আমার দরদের বউকে কবরের ঘরে নামায় দিচ্ছি। আবু বকর কলেমার দাওয়াত দিয়ে যত রাত্রি আমি বাসায় ফিরি না কেন, কোনোদিন খাদিজা খাদিজা বলে আমার ডাকতে হয় নাই। আমি শুধু দরজার কাছে দাঁড়াইছি, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিছে। আমি রাসূল বলতাম, খাদিজা কোনোদিন 2টা বাজে, কোনোদিন 3টা বাজে, কিন্তু তোমাকে নাম ধরে ডাকা লাগে না, আসা মাত্রই দরজা খোলো, কারণ কি? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি হলেন মিশকাম্বর, আপনি যখন যান তখন দরজার কাছে নাকটা লাগায় দাঁড়িয়ে থাকি, আপনি আসা মাত্র সুগন্ধ পায় আর দরজা খুলে আপনার সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনি কি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, রাসূলুল্লাহ সেই দিন আমি ঘুমাবো যেদিন আমার মরণ হবে, আমি মৃত্যু না হওয়া পর্যন্ত আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাইব না। রাসূল বলে, আবু বকর আমার খাদিজা আজকে মারা গেছে, আমার খাদিজা ঘুমায় গেছে। কানতে কানতে কবরে মাটি দিয়া আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আল্লাহ ডাক বলে, হাবিব খাদিজার কবর থেকে সবাই সরে গেল, আপনি খাদিজার কবর ছাড়বেন না। রাসূল বলে, আল্লাহ খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? 3টা প্রশ্ন করবে, আমার খাদিজা উত্তর দিবার পারবে না, আমি নবী উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব রে আজকে আপনার কাছে একটা ঘোষণা দিলাম, শোনেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী চমকে গিয়ে বলেন, আল্লাহ খাদিজা আমার বউ হয়, এ কারণে আমি খাদিজাকে ভালোবাসি। খাদিজা আপনার কে হয়? এখন খাদিজা আল্লাহর কে হয়? আমরা আল্লাহর কে হব? আজকে ইন্না লিল্লাহর মাধ্যমে আমরা জানতে চাই। কারা কারা জানবেন? 2 হাত তোলা, আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। আমি আপনাদের জানাচ্ছি, এই যে ছেলেরা গান বাজনা বাদ দিয়ে কোরআনের মাহফিল করলো, এদিকে আপনার বেজার হোসেন বেজার। মাশাআল্লাহ। যারা যারা খুশি আপনাদের কাছে ওরা একটু ব্যাগ নিয়ে যাবে, একটু রুমাল নিয়ে যাবে, পকেট থেকে যার যত বড় লোট আছে। মসজিদের ওই যে দান বাক্সের মতো দান ঠেলা মারেন না, মসজিদের দান বাক্স মুখের সামনে আছে, ওই পকেটে দিয়ে খেয়াল করে দেখি 500, 200 আর 100, 10 টাকা নেই। 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নেই। মারছে ঠেলা, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে, যাক তোর হাতে জোর আছে বারে। আপনারা বলেন ওর পকেটে টাকা নেই, ঠেলা মারলো কেন? 10 টাকা নেই। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এর কান্দ আমরা থাকবো না। আল্লাহ কয় কেন? কই পকেট ভরে টাকা ধুয়া তোমার দান বাক্স ঠেলা মারলো। আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি রে, ওই জান্নাত ঠেলা মারছে। তা আজকে যখন ব্যাগ নিয়ে যাচ্ছে আপনার জান্নাত মনে করে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন, জোর জবস্তি নাই। এখানে অতিথিবৃন্দ যারা আছে এর কাছে যান, বিশ্বস্ত ছেলেদের পাঠাবেন, হিরোইন খোর গাঁজাখোর যেন না আছে। একদিক দিয়ে তুলবি, ও মহিলা আছে, মাশাআল্লাহ, মহিলাদের মধ্যে মহিলা আছে। হ্যাঁ সবাই দেন, সবাই দেন। আপনারা দিছেন সবাই, ভাইজান আছে সবাই দিছেন, সবাই দিছেন। মাশাআল্লাহ, আল্লাহ জান্নাত দেখ, আল্লাহুম্মা আমিন। যাও, বহুদিন পর দেখছেন। ও যে হাবিব আশফাক দেয়নি বাবা, ওই এখন ফুলে আছে বাজার, ফুলে আছে। আমি সেদিন ধুনুটে বলেছি, হবে আয় খেলা হবে, জোরে গান ঠিক। হায় হায় করছি বহুদিন। আমি তো শেরপুরের কমন বক্তা, সকালকার বক্তা, দুপুরের বক্তা, সন্ধ্যার বক্তা, রাতের বক্তা, জোরে গান ঠিক কিনা। হায় হায় রে, আজকেও শেরপুর 2টা করছি, আগে একটা করে এখানে আইছি, আবার চালু হয়ে গেছে ইনশাআল্লাহ। একটা পাগল মানুষ বলতেছে, বহু বছর পর দেখলাম, কলজা ফাটা ভাই ভাই। আল্লাহ কে রে, ব্যাগ আলারা টাকা দিচ্ছে?
আপনাদের মধ্যে এইরকম কি একটা আল্লাহর বান্দা নাই যে হুজুর 10-20 টাকা না আমি 500 টাকা দেবো? একজনের নাই, টেক যে উঁচা করছে হাত পাও কঠিন। এরা আসলে আপনাদের কাছ থেকে বেশি টাকা নেবে না, 10, 20, 50 যাইদা পারেন। দেন আল্লাহ রসুল, সবাই দেন বাবা, সবাই দেন। ছেলেপেলে ব্যাগলে সব টেজর চলে আসো বাবা, অন্যদিকে না যায়, সব টেজে চলে আসো। আপনারা বসেন, সবাই বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাবেন? আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজার কবরে মুনকির নাকির আসতেছে না, আমাদের কবরে মুনকির নাকির আসবে। ধরে কান কি করবে? আসবে। মুনকির নাকির আসাও কোনো লাভ হবে না। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই সকল বান্দারা যখন কবরে যাবে, মুনকির নাকির এসে যখন বলবে মান রব্বুকা, মান রব্বুকা, সঙ্গে সঙ্গে নামাজ খাড়া হবে। আপনি সারা জীবনে নামাজ পড়েছেন, ওই নামাজটা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে প্রশ্ন করবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? তুই কি জানিস এই ব্যক্তি সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির বলবে, আমরা তো নামাজের হিসাব জানি না, আমরা তো নামাজের হিসাব জানি না। তখন নামাজ বলবে, হিসাব জানিস না, প্রশ্ন করিস কেন? হ্যাঁ মুনকির নাকির, এই লোকটা মসজিদের মধ্যে গিয়েই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুর মধ্যে গিয়ে বলেছে সুবহান রাব্বিল আযীম, সিজদার মধ্যে গিয়ে বলেছে সুবহান রাব্বিল আলা। তাহলে সারা জীবন কতবার রব রব জিকির করেছে, একটাবার হিসাব দে। মুনকির নাকির বলে, আমরা তো হিসাব, তাহলে হিসাব জানিস না? সে নামাজের মধ্যে এতবার রব রব করে কবরে আসলো, আবার রব সম্পর্কে প্রশ্ন করিস? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে আল্লাহ, এখন আমরা করব কি? আল্লাহ বলে, মুনকির নাকির, আমার যেই বান্দা বান্দি নামাজ না কবরে গেছে, 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে কবরে 1 নম্বর প্রশ্নের উত্তর যদি দিবার চান, আপনি তো দিবার পারবেন না, আপনার নামাজের দরকার আছে না নাই? 2 নম্বর প্রশ্ন হলো অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। মুনকির নাকির প্রশ্ন করবে, অমা দীনুকা, তোমার দিন কি? যেই মানুষটা ইসলামে আন্দোলন করে, আল্লাহর দুনিয়ায় কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গিয়া নানা রকম নির্যাতনের শিকার হয়েছে, জেল খাটছে, রিমান্ডে গেছে, এরকম নির্যাতনের ভিতর দিয়া ওই ব্যক্তি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইসলামে আন্দোলন দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছ? আল্লাহর দিন বাংলাদেশে গালেব করার জন্য এই লোকটা কতদিন বাড়িতে যাওয়ার পারে নাই, কতদিন আলুর বাগড়ে ঘুম পাড়ছে, কতদিন জেল কাটছে, কতদিন রিমান্ডে গেছে, বলতে পারিস? মুনকির নাকির বলে, আমরা তো জানি না। মুনকির নাকির বলবে, আল্লাহ আমার দিন প্রশ্ন করলে ইসলামে আন্দোলন যে খাবা খেপছে, আল্লাহ বলে, মুনকির নাকির, যে বাংলাদেশে ইসলামে আন্দোলন করে, বাংলাদেশে কোরআন রাজ প্রতিষ্ঠা করার আন্দোলন করে কবরে আইছে, তার 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবার মুনকির নাকির প্রশ্ন করবে, অমান নবীকা, তোমার নবীকে? সঙ্গে সঙ্গে নবী দৌড়ে এসে বলবে, রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছ? যে আমার দাড়ি নিয়ে কবরের মধ্যে আইছে, এই টুপি দাড়ি রাখার কারণে মৌলবাদী রাজাকার ডিগ্রি দিছে, এই টুপি দাড়ি রাখার কারণে পুলিশ র্যাব তাকে কত চেক করছে, আজকে সেই নবীর সুন্নত দাড়ি নিয়ে কবর আইছে, ও আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। রাসূল বলে, আল্লাহ আপনি খাদিজারে কেন ভালোবাসেন? আল্লাহ বলতে, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছে, আর সব সময় কবরকে স্মরণ করে, অন্ধকার কবরে কেমনে থাকবে এই চিন্তায় দুনিয়াতে যে চোখের পানি বের করে কেঁদেছে, আমার এই বান্দিকে আর আমি কবরের মধ্যে শাস্তি দেবার চাই না। তার মুনকির নাকিরের উত্তর আমি আল্লাহ দিয়া দিলাম। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামে
আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার যেই যুবক বান্দারা আল্লাহ কষ্ট করে মেহনত করে এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে, এই সবগুলো যুবককে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই যুবকগুলোকে আর দুনিয়ার কোনো গান বাংলার মধ্যে জড়িত না রেখে তোমার কোরআনের সৈনিক হিসাবে এদেরকে কবুল করে নাও। এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করে আজকের এই জান্নাতের বাগান লাগানোর ব্যাপারে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ আমি শুনলাম এখানে আসার পরে আল্লাহ এই যুবকদের সঙ্গী ছিল, গতকাল 11টা পর্যন্ত কাজও করেছে। দুনিয়া থেকে সে ব্যক্তি ওযু করে মসজিদে ঢোকার সময় বিদায় নিয়েছে। আল্লাহ তার জন্য দোয়া করি তার মৃত্যুটা শহীদি মৃত্যু হিসাবে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। চাঁদ ভরা মুখকেও যদি একটাবার দেখতে পায় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সুনামুখ আমাদের সকলের জন্য নসিব হয়ে যায়। আল্লাহ আজকের মাহফিলের যতটুকু হাদিয়া মঞ্জুর করেন বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের রূহ মুবারকে কবুল করেন। আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা 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 যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে ইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবর গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার কাছে আবার বলি, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে মাহফিল করেছে তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে, আমি তাই সালিয়া পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। অসুস্থকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, অভাবকে আল্লাহ অভাব মোচন করে দাও। অত্র এলাকার প্রতি উলিপুরের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দিও। আল্লাহ কি সুন্দর নাম উলিপুর, এমন সুন্দর নামের মানুষগুলোকে সুন্দর চরিত্রের মানুষ বানায়া দাও আল্লাহ। দূর দারাজ থেকে যারা আইছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যেই কোরআনের মাহফিল, কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের সমাজ বাংলাদেশ চালু হবে, এই দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দিয়া দিও। আমি অসুস্থ মানুষ, আমার জন্য একটু দোয়া করবেন। আমি অসুস্থ আল্লাহ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ গো। আমার একটা নাতি আমার বড় অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, আল্লাহ গো তার অপারেশন হয়তো করা লাগতে পারে আল্লাহ। সবার জন্য আমি দোয়া করি, যারা অসুস্থ সমস্ত অসুস্থকে সুস্থতার নিয়ামত ভরপুর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।